নমস্কার। মুকুন্দা হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলে প্রথমে সকলকে স্বাগত জানাই। আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে সকলকে স্বাগত জানাই। দেখুন, আজ আপনাদের 2023 টেট এর রেজাল্টের দাবিতে ডেপুটেশন জমা দিয়েছে এবং তারা আপনাদের যে এসএসসি অভিযানের সঙ্গে আন্দোলনের সঙ্গে তারাও কিন্তু ছিল। তো তারা কিন্তু আজ ডেপুটেশন জমা দিয়েছে। তাদের মূল দাবি ছিল যে 22-এর ইন্টারভিউয়ের আগে তাদের রেজাল্ট প্রকাশ করতে হবে। তারা বহু বছর ধরে বঞ্চিত। তো বিভিন্ন বিষয়গুলো রয়েছে, তো সেগুলো আমি আপনাদের একটু দেখুন। তো এই আপনার 23 স্টেটের কি কি বক্তব্য ছিল আপনাদের একটু শোনাই। 23 স্টেট ডেপুটেশন জমা দিয়েছে। তাদের মূল বক্তব্য ছিল যে 2023 স্টেটের আজ বহু বছর ধরে তারা বঞ্চিত হয়ে রয়েছে। তাদের রেজাল্ট প্রকাশ করার কথা এখনো প্রকাশ করেনি। আজ বলা হচ্ছে অবিলম্বে ফাইনাল উত্তরপত্র প্রকাশ করতে হবে, 23 স্টেটের রেজাল্ট প্রকাশ করতে হবে। হ্যাঁ, এছাড়া বলা হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে 23 স্টেটের রেজাল্ট নিশ্চিত করতে হবে, এই বিষয়ে বলা হচ্ছে। এটা বলা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স, মিসলেনিয়াস সব রেজাল্ট প্রকাশিত হচ্ছে, তাহলে কেন এর রেজাল্ট প্রকাশিত হবে না? এই নিয়ে কিন্তু তাদের আজ ডেপুটেশন ছিল। তারা ডেপুটেশন জমা দিয়েছে এবং তারা কিন্তু এই যে এসএসসি যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সঙ্গে কিন্তু তারাও সামিল ছিল। তারা আলাদা করে ডেপুটেশন জমা দিয়েছে, দেখতে পাচ্ছেন। মাধ্যমিক প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ জমা দিয়েছে। তো এটা হচ্ছে রেজাল্টের আপডেট বলতে তারা জমা দিয়েছে। এখন সেখান থেকে কি এখন কিছু বলা হয়নি, তো দেখা যাক কি হয়। এটা সময়ের অপেক্ষা, কি হবে কি না হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কি হবে। তবে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে হালকা। আপনারা দেখেছেন যে আজকে আপনাদের এসএসসির সঙ্গে টেট প্রার্থীরাও কিন্তু আন্দোলন করেছে, 23 টেটরা, তাদের রেজাল্টের দাবিতে। তারা বলছে নতুন রিক্রুটমেন্টের আগে তাদের অবশ্যই রেজাল্ট দিতে হবে। নতুন রিক্রুটমেন্টের আগে তাদের রেজাল্ট দিতে হবে, এটা তাদের মেন দাবি। 22 স্টেটের যে ইন্টারভিউ নোটিফিকেশন জন্য আন্দোলন করছে, তারা বলছে এই আন্দোলনের আগে তাদের রেজাল্ট প্রকাশ করতে হবে, এটা তাদের মূল দাবি।